আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই মৌসুমের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় পরবর্তী 72 ঘন্টার মধ্যে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে থাকতে পারে শিলাবৃষ্টিও। তো আজ 10ই মার্চ মঙ্গলবার এবং আগামীকাল 11ই মার্চ বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে এই বছরের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে এবং ঈদের দিন এবং ঈদের পরের দিন আবহাওয়া কি রকম থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহতে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি কোন একটা পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে দেশের দুই একটি স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের ঘটনা কিন্তু দেখা গিয়েছে এবং এই মুহূর্তে রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে ভারতের ঝাড়খণ্ডের উপর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘের সঞ্চারণ হয়েছে, যেগুলো আজ রাতের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত ঘটাতে পারে। বর্তমানে পুরুলিয়া, পানকলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে। আজ রাত 12টার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলাতে বৃষ্টি এবং উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টিতে আক্রান্ত হতে পারে খুলনা বিভাগের এইসব জেলাগুলো। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আজ রাত 4টার দিকে অর্থাৎ ভোর রাত 4টার দিকে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে এইসব জেলাগুলোতে। এছাড়া এই মুহূর্তে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত নেই, তবে আজ মধ্যরাতের দিকে গাইবান্ধা, চিলমারি, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর যদি ময়মনসিংহ বিভাগের কথা বলি, এই মুহূর্তে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধা, নেত্রকোনা এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে আজ মধ্যরাতের মধ্যে ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আজ মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, জৈন্তাপুর এই অঞ্চলের সবকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে নরসিংদী এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। তাছাড়া ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর এই অঞ্চলগুলোতে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং এই মুহূর্তে বরিশাল, পিরোজপুর, খেপুপাড়া, লালমোহন, বরহুদ্দিন এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। আগামীকাল সকালের মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, মতিরাট, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আজ মধ্যরাতের দিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ শেষ রাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে ভারতের উত্তরবঙ্গের আকাশ এই মুহূর্তে পরিষ্কার থাকলেও আজ মধ্যরাতের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে 10ই মার্চ মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে সকালের দিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং ভারতের বিহার রাজ্যের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর সকাল 10টার পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তারপর বেলা 11টা থেকে দুপুর 12টার মধ্যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, লোহাগাড়া, যশোর, শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর হচ্ছে সরিষাবাড়ি, তারপর হচ্ছে মাদারীপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, এখানে হচ্ছে মাদান, তারপর হচ্ছে নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে বিকেল 5টার পরে রাজশাহী, ঢাকা বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এই সময় সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 11ই মার্চ বুধবার সকালের দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, রাজশাহী, যশোর, নড়াইল, শায়লকোপা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, তারপর রয়েছে পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে এই কালবৈশাখী ঝড় ঢাকা, খুলনা, বরিশাল হয়ে সেটা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে দুপুর 12টা থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। অর্থাৎ আপনাদের এলাকায় এই মৌসুমের সর্বোচ্চ কালবৈশাখী ঝড় হতে পারে আগামী 5 দিনের মধ্যে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। যাদের ছাদে টপ রয়েছে বা কিছু ইট পাথর রয়েছে সেগুলো দমকা বাতাসের কারণে নিচে পড়ে মানুষের আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনারা সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন। আর যাদের ফসলি জমি রয়েছে সেগুলো অবশ্যই দেখাশোনা করবেন, না হলে এই বৃষ্টিপাতের কারণে আপনাদের কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, বিশেষ করে শিলা বৃষ্টিপাতের কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 11ই মার্চ রাতের দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা একেবারে আগামী 14 বা 15ই মার্চ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 16ই মার্চ থেকে আবারও একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে এবং সেই ঝড় একেবারে আগামী অর্থাৎ দেখা যাচ্ছে যে 16-17 এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কটি জেলাতে একেবারে ঈদের দিন পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন এবং নিয়মিত আবহাওয়ার ফোরকাস্ট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আগামী 3 দিনে যে পূর্বাভাসটি রয়েছে সেটা জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, নাগারপুর এই অঞ্চলের 2-1টি জেলাতে আগামী 72 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 9 থেকে 7 মিলিমিটার পর্যন্ত। এছাড়া মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার এবং সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে প্রায় 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা যারা সিলেট বিভাগ থেকে দেখছেন আপনাদের এলাকা যাদের ফসলের জমি রয়েছে তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস জানতে আমাদের সাথেই থাকবেন।